আজকে দেখব আমরা গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 জব 1। আগে যে টুল ছিল সেখানে ছিল জব 1 এবং জব 2, জব 3। এখন টুলস পরিবর্তন হওয়ার পর এখন হচ্ছে জব 1 এবং জব 2। জব 1 এর মধ্যে থাকতেছে টাস্ক এ, টাস্ক বি, টাস্ক সি এবং টাস্ক ডি। আজকে আমরা এখান থেকে জব 1 এর যে টাস্ক এ আছে ক্রিয়েটিভ প্রপোজাল ওভারভিউ ওয়ার্ডের যে জবটা আছে এটা আমরা দেখব। এটার জন্য আমাদেরকে অ্যাট ফার্স্ট আমাদের ডেস্কটপে চলে আসতে হবে। এখানে আমাদেরকে নিজের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এজন্য রাইট ক্লিক করে এখান থেকে আমরা একটা নিউ ফোল্ডার তৈরি করব। এটা আমার নাম দিয়ে করতেছি, অথবা এটা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করবেন। এটা অ্যাসেসমেন্টে যেভাবে বলা হয় সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার নাম অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করবেন। তারপরে এই ফোল্ডারের মধ্যে আমরা আরও 2টা ফোল্ডার তৈরি করব। এজন্য এখান থেকে নিউ থেকে আরেকটা ফোল্ডার নিচ্ছি, এটা নাম দিই জব 1। জব 1 এবং আরেকটা ফোল্ডার নিব আমরা জব 2। এখন আমরা জব 1 এর কাজ করব, এজন্য এখানে আমরা ওয়ার্ডের কাজটা যেহেতু করব এজন্য এখান থেকে রাইট ক্লিক করে নিউ এর থেকে আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটা ওপেন করব। এখন এটার নাম দেব আমরা টাস্ক এ অথবা প্রপোজাল ওভারভিউ। আমি টাস্ক এই দিচ্ছি, টাস্ক এ। এরপরে এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। এখান থেকে আমরা রিকোয়ারমেন্টটা দেখে নিই এই জবটা করার জন্য আমাদেরকে কী কী প্রসিডিউর ফলো করতে হবে। এখান থেকে এই যে ফলো, ওএসএস, পিপি, এগুলা ইন্টারনেট কানেকশন, ইলেকট্রিসিটি, এগুলো দেখে নেবেন একটু। এরপর আমাদের যে প্রপোজাল ওভারভিউ আছে আমাদের টুলসে দেখতে হবে কি কি বলছে। এই যে কোম্পানির নাম হচ্ছে মাইন্ডরিড একাডেমি রিকার ডিজাইন। এখানে ডিজাইন ক্লিন অ্যান্ড স্মার্ট লোগো ফর এ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম দ্যাটস অফার কোর্স অন প্রোডাক্টিভিটি, ডিজাইন অ্যান্ড সফট স্কিল। ডেডলাইন হচ্ছে 3 days, প্রাইস হচ্ছে $30। অডিয়েন্স হচ্ছে ইয়ং প্রফেশনাল অ্যান্ড স্টুডেন্টস, এজ গ্রুপ হচ্ছে 80 থেকে 35। টু ফিল প্রফেশনাল, মডার্ন অ্যান্ড ফোকাস অন গ্রোথ। লোগোটা যে হবে এটা অবশ্যই প্রফেশনাল হবে এবং মডার্ন এবং ফোকাস এই যে কোম্পানি গ্রোথ। তারপরে কন্ডিশন ফর দ্য জব, এখানে আমাদের জবটা করতে হলে কী কী কন্ডিশন ফলো করতে হবে এই কন্ডিশনগুলো এখানে দেওয়া আছে। এই যে পেজ সাইজ হচ্ছে 8.5 ইন্টু 12 ইঞ্চি, পেজ মার্জিন হবে 0.5 ইঞ্চি অল সাইড, পেজ ওরিয়েন্টেশন প্রোডেক্ট, ফন্ট নেম হচ্ছে টাইমস নিউ রোমান, টেক্সট বডি টেক্সট হচ্ছে 12 পিটি। এখান থেকে আমাদেরকে ফলো করতে হবে এইগুলো যেগুলো আছে রিকোয়ারমেন্ট সবগুলোই। দেন আমরা এখান থেকে এইখানে যদি দেখি নিচে এই যে ক্রিয়েট টেবিল অ্যাজ পার সিম্পল, ফিল আপ দ্য ইনফরমেশন, এখান থেকে যদি অ্যাজ পার সিম্পল আমাদের যে ইয়াটা দিছে এটা যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে টেবিলগুলো। আচ্ছা যাই হোক, আমাদের যে সিম্পল ইমেজ আর দেওয়া আছে এটা আমরা ফলো করেই কাজটা করব। এর জন্য আমি অ্যাট ফার্স্ট ওয়ার্ডে চলে যাই। এখান থেকে আমাদের পেজ সাইজটা আগে ঠিক করে নেব। এখান থেকে লেআউটে যাব, যাওয়ার পর এখান থেকে এই যে সাইজ, এরপর এখান থেকে মোর পেপার সাইজ, এখান থেকে আমরা 8.5 বাই এটাকে 12 ইঞ্চি করে দেব। দেন ওকে। তারপরে পেজ ওরিয়েন্টেশনটা এটা প্রোটেক্ট থাকবে এবং মার্জিন অল চারপাশে থাকবে 0.5 ইঞ্চি। এটা দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে ফাইল থেকে সেভ দেব। এরপর এখানে হেডার অ্যান্ড ফুটার অ্যাড করতে হবে। এরপরে হেডার অ্যান্ড ফুটার অ্যাজ পার সিম্পল, এইখান থেকে আমাদেরকে এই যে পেজে যে শেপ আছে এই শেপগুলো নিতে হবে। তাহলে আমরা এখান থেকে অ্যাড করি হেডার অ্যান্ড ফুটার। এখান থেকে হেডারে ক্লিক করলাম, এরপর এখান থেকে এই যে এডিট হেডারে যাব। হেডার দিলাম, দেওয়ার পরে এখান থেকে যে অ্যাজ পার যে সিম্পল ইয়েটা আছে আমাদের শেপটা, এই শেপটা আমাদের এখানে নিতে হবে। এর জন্য চাচ্ছি আমি ইনসার্ট শেপ, এখান থেকে আমরা যে এল যে শেপটা আছে এই শেপটা নিতে পারি।
এই যে হলুদ পয়েন্টগুলো আছে এগুলো যদি আমি এই পাশ থেকে ড্রাগ করি তাহলে এই পাশের সাইজটা ছোট হবে, আবার এই পাশ থেকে যদি ড্রাগ করি এই পাশের সাইজটা ছোট হবে। তাহলে এটাকে আমরা রোটেট করে এখান থেকে একটু ঘুরিয়ে দিই এই পাশে। তারপরে এখানে আরেকটা শেপ নিতে হবে, এখান থেকে রেক্টেঙ্গেল আরেকটা শেপ নিচ্ছি, শিপ ধরে ছোট করে, দেন এটাকে এই জায়গায় রাখবো। এরপরে শিপ ধরে দুইটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করব, রাইট ক্লিক করে গ্রুপ। তারপর এটাকে কন্ট্রোল ডি দিয়ে আমরা ডুপ্লিকেট করে এই নিচে এইখানে বসাই দেব, এই কর্নারে। শেপ ফরম্যাটে থাকা অবস্থায় এখান থেকে আমরা রোটেটে ক্লিক করে এটাকে রোটেট করে ঘুরাই দেব। দেন এইখানে আমাদেরকে সিম্পল ইমেজটা দেখি, এইখানে আমাদেরকে এই যে টেবিলটা আছে এই টেবিলটা অ্যাড করতে হবে। এটা করার জন্য আমাদেরকে আগে একটা টেবিল নিতে হবে। এখানে আগে দেখব যে রো এবং কলাম কয়টা আছে, কলাম 2টা এবং রো কয়টা আছে এটা একটু গুনে দেখি। 12টা রো আছে এবং 2টা কলাম। তাহলে আমরা এখান থেকে এটাকে কলামগুলো টেবিলটা ইনসার্ট করি আগে, ইনসার্ট, এখান থেকে টেবিল, এখান থেকে আমরা টেবিল ইনসার্ট করব। যে ইনসার্টে যাব, যাওয়ার পর এখান থেকে ইনসার্ট টেবিল, এখান থেকে নাম্বার রো হচ্ছে, কলাম হচ্ছে 2 এবং রো হচ্ছে 12টা। তারপর এটা সাইজটা একটু বড় করে নিব। নেওয়ার পর এখান থেকে আমাদের টেবিল ডিজাইন থেকে আমাদের যে ডিজাইনটা আছে এখান থেকে যে ডিজাইনটা আছে এটা আমরা সিলেক্ট করে দেব। তারপর উপরের যে কলামটা আছে এটা হচ্ছে টাইটেল দেওয়ার জন্য, এটা একটু বড় ছিল, এজন্য এটাকে আমরা একটু বড় করে দেব। বাকিগুলো ঠিকঠাকই থাকবে। দেন এখান থেকে আমরা এই যে টেবিলে যে ডাটাগুলো আছে এইগুলো আমরা এখন ফিল আপ করব। তো এখান থেকে আমি দ্রুতই করার জন্য এখান থেকে একটা স্ক্রিনশট নিই ইউটিউবের। জাস্ট এটাকে আমরা টেক্সটে কনভার্ট করব। আপনারা এই টেক্সটগুলো জাস্ট টাইপ করে লিখে দিবেন। আমি এখান থেকে যেহেতু ভিডিও তৈরি করতেছি জাস্ট এআই দিয়ে করে নিব। রাইট টু টেক্সট, এখান থেকে আমাদের টেক্সটগুলো এই যে এই ইমেজ থেকে টেক্সটে কনভার্ট হয়েছে, এখান থেকে আমরা এখন এগুলোকে কপি করে নিয়ে যাব। জাস্ট তাহলে আর বারবার লিখতে হচ্ছে না। এখান থেকে এট ফার্স্ট প্রপোজাল ওভারভিউ এটা দিব। এই কলামটা আমরা মার্জ করে দিব, দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে মার্জ সেল। তারপরে এটাকে টেক্সটটাকে আমরা মিডিল অ্যালাইন করব।
টাইমস নিউ রোমানে ছিল মেবি ফোনটা, এবং 12 পিটি। এরপর আমরা বাকি টেক্সটগুলো নিয়ে আসবো এখান থেকে, সবগুলোই কপি করবো এখান থেকে। এই যে পোর্টফোলিও লিঙ্ক পর্যন্ত জাস্ট কপি করব, কপি করে আমাদের এই যে সেলগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এখানে পেস্ট করে দেব। তারপরে এইখানে আমাদের যে ইনফরমেশনগুলো আছে এগুলো এখানে ফিল আপ করে দিতে হবে। এখানে আমাদের ফ্রিল্যান্সার নেম, একটু নেম দিয়ে দিই। তারপর আপওয়ার্ক ইউজার নেম, এখান থেকে আপওয়ার্ক ইউজার নেমটা দিয়ে দিবেন আপনার। আমি আমারটা দিয়ে দিচ্ছি, ধরেন যে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি 1 2। তারপরে ইমেল অ্যাড্রেস, আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। এই ইনফরমেশনগুলো আপনাকে ফিল আপ করে দিতে হবে। এই যে ফোন নাম্বার, এখানে একটা র্যান্ডম ফোন নাম্বার দিয়ে দিই। তারপরে আপওয়ার্ক লোগো, এটা একটু পরে দিচ্ছি। এখান থেকে ক্লায়েন্ট নেম, আমাদের ক্লায়েন্টের নাম দিয়ে দিই একটা। প্রজেক্ট নেম লোগো ডিজাইন। তারপরে ক্লায়েন্ট বাজেট $30, ডেডলাইন হচ্ছে 3 days। পোর্টফোলিও লিঙ্ক হিসেবে আমরা এখানে বিহান্সের লিঙ্কটা দিতে পারি। এখান থেকে ধরেন যে behance.net, এখান থেকে ধরেন যে এটুকু আমার একটা লিঙ্ক আছে এই বিহান্সের, আমাদের প্রোফাইল লিঙ্ক যেটা ক্রিয়েট করা হয়েছে এর আগে, ওইটা আমরা এখানে দিয়ে দিব। ধরেন যে এখানে আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তারপরে আপওয়ার্ক লোগো, এটার জন্য আমরা এখানে একটা আপওয়ার্কের লোগো ডাউনলোড করব এবং এখানে সেট করব। এটা সাইজটা আমাদেরকে রিকোয়ারমেন্টে আগে দেখতে হবে। এই যে দ্য সাইজ টেক্সট বক্স আন্ডার দ্য 3.65, এটা না, এটা হচ্ছে আমাদের এই যে মার্কেট প্লেস লোগো অ্যাজ পার সিম্পল। এখানে এই যে লোগো সাইজটা আছে এটা হচ্ছে 0.5 ইঞ্চি এবং হাইট হচ্ছে ওয়েট হচ্ছে 1.5 ইঞ্চি। এই যে মার্কেট প্লেস লোগো, এই লোগোটা আমরা এখানে সেট করব। এর জন্য আমরা আগে একটা মার্কেট প্লেসের লোগো ডাউনলোড করি এখান থেকে, আপওয়ার্ক লোগো। আপওয়ার্ক লোগো, এখান থেকে আমি এটাকেই ডাউনলোড করি, সেভ ইমেজেস। এখন এই লোগোটা আমাদেরকে এখানে সেট করতে হবে। এর জন্য আমাদেরকে একটা শেপ নিতে হবে। শেপ সাইজ হচ্ছে, এখান থেকে একটা শেপ নিই। এখান থেকে শেপ সাইজ হচ্ছে 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি বাই 1.5 বাই 1.5 ইঞ্চি। এখন এই শেপটা একটু বড় হচ্ছে, তাহলে আমাদেরকে এই সেলটাকে একটু বড় করে দিতে হবে এই শেপ অনুযায়ী। জাস্ট এতটুকু করে দিলাম এই রোটাকে। এখন আমরা এখানে আমাদের লোগোটাকে, মার্কেট প্লেস লোগোটাকে ইনসার্ট করব। এর জন্য এখান থেকে শেপ ফিল থেকে আমরা পিকচারে যাব। তারপর এইখান থেকে আমরা এই যে ফ্রম কম্পিউটার, এখান থেকে আমরা ডাউনলোডে পাবো এটাকে, জাস্ট সিলেক্ট করে ইনসার্ট। আমাদের মার্কেট প্লেসের লোগোটা এখানে ইনসার্ট হয়ে গেল।
এরপরে এখানে আমাদেরকে আরেকটা টেক্সট বক্স নিতে হবে। আবার রিকোয়ারমেন্টে ফিরে যাই। এই যে দ্বিতীয় যে টেক্সট বক্সটা হবে, যে আমাদের ফ্রম লোগো ডিজাইন প্রপোজাল ফন্ট নেম এরিয়াল, এটা হবে 25 পিটি। এরপরে দ্য সাইজ দ্য টেক্সট বক্স আন্ডার দ্য টাইটেল, হাইট হচ্ছে 3.35 ইঞ্চি এবং উইডথ হচ্ছে 6.48 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে ইয়াটা দেখি একবার, আমাদের সিম্পল ইমেজটা। এখানে হচ্ছে লোগো ডিজাইন ব্রিফ, এই টেক্সটটা হবে 25 পিটিতে, এটা হবে এরিয়াল। তাহলে এটা দেই এবং টেক্সট বক্সটা নিয়ে আসি। এইখান থেকে এটা ফন্ট হবে এরিয়াল এবং এটার ফন্ট সাইজ হচ্ছে 25 পিটি। 25 নাই, এখানে আমাদের ম্যানুয়ালি দিয়ে দিতে হবে। এবং এটা বোল্ড হবে এবং মিডল লাইন। দেন এরপরে এখানে আমাদেরকে একটা টেক্সট বক্স নিতে হবে, এটার সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি বাই 6.48 ইঞ্চি। তাহলে এটা আমরা নিয়ে নিই এখানে, এবং এটা হচ্ছে ক্লায়েন্ট প্রপোজাল ব্রিফ। এখান থেকে ইনসার্ট থেকে আমাদের এখান থেকে নিতে হবে টেক্সট বক্স, এটার সাইজটা দিয়ে দিই 3.35 বাই 4.48 6.48 ইঞ্চি। এইখানে আমাদেরকে লোগো ডিজাইনের যে ব্রিফটা আছে, সিম্পলে দেখি, এই যে ব্রিফটা আছে এই ব্রিফটা এখানে লিখে দিতে হবে প্রপোজালে। তাহলে এটা আমরা লিখে দিব, আর আমি জাস্ট এখান থেকে আগেই লিখে রাখছি, টেক্সটটুকু নিয়ে আসি। যেহেতু টিউটোরিয়াল তৈরি করা হচ্ছে, জাস্ট আমি লিখতেছি না, আগে থেকে কপি করা আছে, জাস্ট এই যে পেস্ট করে দিলাম। দেন এখানে আমাদের টেক্সট বক্সের ফিল কালারটা একটু হালকা চেঞ্জ করে দিই, এরকম একটু ডার্ক কালারে রাখলাম। দেন এখানে আমাদেরকে সর্বশেষ সিগনেচার অ্যাড করতে হবে। রিকোয়ারমেন্টে সিগনেচারের কথা বলা আছে, এখানে এই যে নিচে একটা সিগনেচার দিতে হবে। এর জন্য আমাদেরকে এখান থেকে একটা সিগনেচার অ্যাড করব। আমাদের টাইমস নিউ রোমান এবং ফন্ট দিয়ে দিই 12 পিটি। দেন এটাকে এখানে রাখলাম। এরপরে সিগনেচার উপরে একটা লাইন দিতে হবে। এইখান থেকে আমরা একটা লাইন অ্যাড করে দিই, এখানে শেপ, এই যে লাইন, শিপ ধরে সোজা স্ট্রেট একটা লাইন দিয়ে দিব। এখন আমাদের রিকোয়ারমেন্টে দেখি আরো কোনো কিছু বাকি আছে কিনা। জাস্ট আমাদের
কাজ কমপ্লিট। এখন এই ফাইলটাকে আমাদেরকে সেভ দিতে হবে। এজন্য আপনারা করবেন কি, জাস্ট একটু কাজ করেই ফাইলটাকে সেভ দিয়ে ফেলবেন। যেহেতু আমি ল্যাপটপ থেকে করতেছি এজন্য আমি একবারই সেভ দিলাম। আর ইলেকট্রিসিটি চলে যেতে পারে, এজন্য আপনারা জাস্ট একটু পরপর ফাইলটাকে সেভ দিবেন, যেহেতু আমাদের বিদ্যুৎ চলে যেতে পারে। এই হচ্ছে আমাদের জব ওয়ানের টাস্ক এ। জাস্ট এখান থেকে সেভ।